হ্যালো এভরিবডি, আজকে আমি এই ভিডিওতে কতগুলো গুণ এবং ভাগ এর শর্টকাট নিয়ম শেখাবো। তো সেক্ষেত্রে আমরা যদি এই নিয়মগুলো ফলো করতে পারি তাহলে ক্যালকুলেটরের অঙ্ক করার আগে কিন্তু আমরা উত্তর বলে দেবো। 5 সেকেন্ড 10 সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে বড় বড় গুণ করতে। তো সেই গুণগুলো আজকে আমি একটু তোমাদের সামনে করছি, দেখো কীরকম লাগছে তোমাদের। অবশ্যই ভালো লাগবে আশা করি। ঠিক আছে, শুরু করা যায়। আজকে দেখো আমি বোর্ডে কতগুলো গুণ লিখে রেখেছি। তো এই গুণগুলো যদি আমরা সাধারণ নিয়মে করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, কিন্তু পরীক্ষার হলে বা আমরা নর্মালি যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাগুলো যেগুলো আমি শেখাবো সেগুলো যদি ইউজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি এই গুণগুলো করে ফেলবো। চলো আমরা শুরু করি। দেখো এতগুলো গুণ আমি বোর্ডে লিখে রেখেছি। এই গুণগুলো করতে গেলে খুব দ্রুততার সঙ্গে কিভাবে করছি। এখন 46 × 44, তো এই ধরনের মাল্টিপ্লাই করছি। কিরকম করব? প্রথমে ইউনিট প্লেসে যে দুটো ডিজিট আছে তাকে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে? 24 বসিয়ে দিলাম। এবার এখানে 4 আছে, তো 4 আছে, তো এখানে +1 করলাম। দিস ইজ ইকুয়ালস টু কত হলো? 5। এবার 5 এর সঙ্গে এই 4 কে গুণ করলাম, তাহলে কত হবে? 5 4 যা 20। আনসার হয়ে গেছে। পরেরটা কি হবে তাহলে? এই ইউনিট প্লেসে দুটো মাল্টিপ্লাই করব। 7 3 21, আর এক্ষেত্রে 11 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে? 12। 12 এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে হবে কত? 11 12 132 হয়ে গেছে। এর পরেরটা এটা দেখাচ্ছি। এটা কত হবে তাহলে? এটার সঙ্গে মাল্টিপ্লাই করলে 6 4 24 +1 9 9 8 72। এবার আমি মুখোমুখি করছি, তাহলে এখানে কত হবে? 5 5 25, 5 5 যা 25, আর এটা 1 অ্যাড করলে 10 10 9 90 হয়ে গেছে। এটা ক্ষেত্রে কত হবে? 8 2 16, আর 11 এর সঙ্গে 1 যোগ করলে 12 12 11 132 হয়ে গেছে। 75 × 75, 5 5 যা 25, এর সঙ্গে 1 যোগ করলে 8 8 7 56 হয়ে গেছে। এখানে কত হবে? এখানে হবে 7 3 21, আর 15 7 16 16 15 15 15 225, আর 15 240 হয়ে গেছে। তাহলে এত বড় গুণ। উপরেরটা কি হবে? উপরেরটা হচ্ছে 8 2 16, 25 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 26 26 25 25 25 625 625, আর 25 যোগ করলে কত হবে? 650 কমপ্লিট। তাহলে এত বড় গুণ এটা করতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু দেখো তোমরা দেখতেই পেলে খুব কম সময়ের মধ্যে আমি এই গুণগুলো করে সামনে দেখালাম। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সেখানে যদি বর্গ নির্ণয় করি আমি, এই যে 95 × 95 75 × 75 যার ইউনিট প্লেসে 5 থাকে, তাহলে কিন্তু আমরা তার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করে থাকি। তাহলে যদি এরকম হয় তাহলে তোমরা বলো, যদি 65 × 65 থাকে তাহলে কত হবে? 65 × 65 হলে 5 5 যা 25, 1 অ্যাড করলে 7 7 6 যা 42 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এত দ্রুততার সঙ্গে এত বড় বড় গুণ আমরা করে ফেলছি। যদি বিশ্বাস না হয় সবাই ক্যালকুলেটরে করে দেখো, দেখলে বুঝতে পারবে এই আনসারগুলোই বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা যেই গুণগুলো করছি তাহলে তোমরা বলবে যে স্যার তাহলে কি এই নিয়মটা সমস্ত গুণের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এখানে একটা ব্যাপার আছে, সেটা আমি বলে দিই। সমস্ত গুণের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হবে না। এখানে সেই গুণগুলো প্রযোজ্য হবে যার কন্ডিশন কি আমি এখানে লিখে দিচ্ছি। দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে কন্ডিশনটা কি। ফার্স্ট কন্ডিশন, ইউনিট প্লেসে যে দুটো ডিজিট আছে তার সাম, তার মানে কত? এখানে এককের ঘরে 6 আছে 4 আছে, 6 আর 4 যোগ করলে কত হয়? 10, অর্থাৎ তাদের যোগফল কত হতে হবে? 10 হতে হবে। যে কোনো সংখ্যা না, এই দেখো 5 + 5 ফার্স্ট কন্ডিশন, ইউনিট প্লেসে যে দুটো সংখ্যা আছে তার সাম কত হতে হবে? 10 হতে হবে। এখানে দেখো 2 আর 8, তাহলে 2 + 8 = 10। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। প্রত্যেকটা অঙ্কে এখানে তাই আছে। 7 + 3 10, 2 + 8 10, সব কটে গেছে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে
আর 10 প্লেস মানে দশকের ঘরে অথবা ইউনিট প্লেস ছাড়া বাকি যে ডিজিট আছে, ইউনিট প্লেসের অঙ্ক দুটো ছাড়া, ডিজিট দুটো ছাড়া বাকি যে ডিজিট গুলো আছে তার কি হবে, সেম হবে। ভালো করে দেখো, এখানে 11 11, ইউনিট প্লেস ছাড়া এখানে কি 25 25, এখানে ইউনিট প্লেসের অঙ্ক কি আছে 3 আর 7, এই দুটো ছাড়া কি আছে 15 15। তাহলে ইউনিট প্লেস ছাড়া বাকি যে ডিজিট আছে আমি এখানে লিখে দিচ্ছি, ইউনিট প্লেস এ ডিজিট ছাড়া বাকি অঙ্কগুলো একই হবে। তাহলে প্রথমটা কি দাঁড়ালো? প্রথমটা হচ্ছে যে ইউনিট প্লেসের যে দুটো ডিজিট আছে তার যোগফল কত হবে, 10 হবে। আর ইউনিট প্লেস ছাড়া বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো কি হবে, কি সেগুলো একই হতে হবে। তাহলে দেখে নাও, এখানে এই অঙ্কটা দেখো 5 + 5 10, ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে। আর এখানে 7 আছে, এখানে 7 আছে, অর্থাৎ ইউনিট প্লেসের ডিজিট দুটো ছাড়া বাকি যে দুটো ডিজিট আছে কি কি আছে, 7 7, তারা একই। একবার ভালো করে দেখে নাও, একদম সোজা। এখন আমি কিছু সংখ্যার গুণ দেখাচ্ছি যেটা 100 এর কাছাকাছি, 100 এর কাছাকাছি, 100 এর কাছাকাছি এবং 100 এর নিচে, যেগুলো 100 এর 100 থেকে নিচে আছে, এরকম সংখ্যাগুলোর গুণফলের একটা আমি ট্রিক শেখাচ্ছি। সেই ট্রিক্সটা কিরকম? প্রথমে দেখো এখানে যে গুণগুলো করে দেওয়া আছে 95 × 97, 95 × 94, 92 × 91, 94 93, 99 × 98, 98 × 95, সবই 100 এর নিচে এবং 100 এর মানে 90 থেকে 100 এর মাঝখানে সংখ্যাগুলো আমি নিয়েছি। এই গুণগুলো যদি করতে হয় তাহলে আমরা কি করে করব, একটা শর্টকাট নিয়ম শেখাচ্ছি। কিরকম? প্রথমে আমাকে দেখতে হবে যে এটা 97, তো এটা 100 এর থেকে কত কম, ঠিক আছে? 100 এর থেকে কত কম সেটা আমরা দেখব। কিরকম দেখব? 100 এর থেকে কত কম, এটা 100 থেকে 97 বাদ দিলে কত হবে, এটা হচ্ছে 100 থেকে না 97 থেকে আমি সংখ্যাটা থেকে বাদ দেব, তাহলে মানে কত, এটা -3। 95 থেকে 100 বাদ দিলে -50, সরি -5, ওকে? তাহলে কি করলাম প্রথমে, যে 100 থেকে কত কম। আচ্ছা, আমি এটাকে এইভাবে না করে যদি আমি পাশাপাশি করি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে 97 × 95, ওকে? তাহলে এটা 97 থেকে 100 বাদ দিলে কত হবে, -3, আর 95 থেকে 100 বাদ দিলে হবে -5। আমি একটা লিখে রাখছি কিভাবে করছি এটা, 97 - 100 -3। আশা করি সবাই বুঝতে পারছো, ওকে? এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, 97 থেকে -5 বাদ দিলে কত হবে, 92। 95 থেকে -3 বাদ দিলে কত হবে, -3, মানে 95 থেকে 3 বাদ দিলে কত হবে, 92। তার মানে 97 থেকে 5 বাদ দিলে 92, আবার 95 থেকে 3 যদি মাইনাস করি আমরা, সেটা হবে কত, 92। তাহলে যে মাইনাস করলে, যে কোনো একটা মাইনাস করলে কি হবে, একই হবে। তাহলে আমরা কি করব, প্রথমে 92 বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে কত হবে, 15, এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল মাল্টিপ্লিকেশন কমপ্লিট। অর্থাৎ এটা মাল্টিপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আবার পরেরটা করি তাহলে, 95 × 94, 95 × 94, এটা 95 থেকে 100 বাদ দিলে কত হবে, -5, 94 থেকে -6। তার মানে কি হলো, যদি আমরা করি 95 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 95 - 6 = কত, 89। আবার 94 থেকে যদি আমি 5 মাইনাস করি সেক্ষেত্রে হচ্ছে 89। তার মানে অ্যাকচুয়ালি যাই হোক না কেন হচ্ছে কত, 89 সংখ্যাটা। এটা থেকে এটা বাদ দিলে অথবা এটা থেকে এটা বাদ দিলে, ক্রসে কিন্তু বাদ দিচ্ছি, এটা মনে রাখতে হবে, একটা বাদ দিলেই হবে, হয়ে গেল। এবার আমি কি করব, -5 × -6 করলে কত হয়, 30, বসিয়ে দিলাম, হয়ে গেল মাল্টিপ্লিকেশন, ওকে? তাহলে এখানে কত হবে, স্যার এখানে হচ্ছে 92 × 93 ধরলাম, তাহলে কত হবে এটা, তাহলে এটা হবে স্যার 100 থেকে 92 থেকে 100 বাদ দিলে -8, আর এটা কত হবে স্যার, -7। এবার এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 92 থেকে 7 বাদ দিলে কত হবে, 85 বসিয়ে দিলাম, আর 8 সাথে
56 হয়ে গেল, মাল্টিপ্লিকেশন কমপ্লিট। যে কোনো একটা মাইনাস করলেই হলো। এবার এটা কত হবে তাহলে 98 ইন্টু 95, 98 ইন্টু 95, তাহলে এটা 100 বদলে -2, এটা -5, তার মানে কি হচ্ছে 98 থেকে 5 মাইনাস করলে কত হচ্ছে 93, আর 5 টু যা 10, ব্যাস হয়ে গেল মাল্টিপ্লিকেশন কমপ্লিট। এক্ষেত্রে কত হবে 99 ইন্টু 98, 99 ইন্টু 98, 100 থেকে বাদ দিলে এটা হচ্ছে 100, 99 থেকে 100 বাদ দিলে -1, -1, এটা হচ্ছে -2, যাই হোক 98 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 7, অর্থাৎ 97, আর 1 এই যে -1 ইন্টু -2 করলে কত হচ্ছে 2। আমরা এখানে এই দুটো গুণগুলো এতক্ষণ পর্যন্ত এগুলোকে গুণ করে বসিয়ে দিয়েছিলাম। এই যে 6 5 30 30 বসিয়ে দিয়েছি, 8 7 56 56 বসিয়ে দিয়েছি, 5 3 15 15 বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে কি হবে, এখানে -1 ইন্টু -2 মানে 2, আমাকে দুটো ডিজিটে বসাতে হবে 2 বলে এখানে আমি বসাবো কত 02, বোঝা গেল 02। তাহলে যদি মাল্টিপ্লিকেশন করে 4 আসতো তাহলে বসাতাম 04, যদি 9 আসতো তাহলে আমরা বসাতাম 09। পরেরটা কত হবে 94 ইন্টু 93, 94 ইন্টু 93, তার মানে 100, 94 থেকে 100 মাইনাস করলে -6, সরি -6, এটা হচ্ছে -7, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 93 থেকে 6 বাদ দিলে হচ্ছে 87, আর 6 7 42 বসিয়ে দিলাম, হয়ে গেল মাল্টিপ্লিকেশন কমপ্লিট। তাহলে এই কটা एग्जांपल যদি আমরা ভালো করে বুঝি তাহলে বুঝে যাব যে 90 থেকে 100 এর মধ্যে, অর্থাৎ এই ভেতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মাল্টিপ্লিকেশন আমরা করলে তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা দেখব সংখ্যাগুলো থেকে 100 বাদ দেব, সংখ্যা থেকে 100 বাদ দেব। এই কারণে 97 থেকে 100 বাদ দিতে হয়েছে 93, তার নিচে ঠিক লিখব, এইভাবে লিখব। কতটুকু সময় যাবে, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এইভাবে গুণগুলো করে ফেলতে পারব। আরেকবার দেখে নাও, এখন আমরা শিখবো 100 এর কাছাকাছি 100, মানে 100 এর উপরে যে সংখ্যাগুলো আছে, মানে 100 থেকে 110 পর্যন্ত সংখ্যাগুলো যদি এইভাবে গুণ দেওয়া থাকে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, একদম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে, তাই তো? কিরকম করবো, একই নিয়ম কি, এখানে হচ্ছে 105, তাহলে কি করবো, প্রথমে আগে নিয়ম অনুসারে 105 থেকে 100 মাইনাস করব, কত হবে, তাহলে এটা হবে কত, এটা হবে 5 প্লাস 5, এটা কত হবে প্লাস 6। একই নিয়ম আমরা করব, প্রথমে আমরা কি করব, যে এখানে 6 ইনটু 5 করে কত হবে, সরি এবারে মাইনাস করে 100, এবার কি করব আমরা যোগ করব, এই যে 105 প্লাস 5 আছে না, আগে ওখানে কি করেছিলাম, একই ঘটনা যোগই করেছিলাম আমরা অ্যাকচুয়ালি, এখানে আমরা অ্যাড করলে কত হবে, তাহলে এটা হবে 105 প্লাস 6 হলে আমি সাইডে করছি, একই হবে 105 প্লাস 6 করলে কত হবে 120, 111, আবার 106 প্লাস 5 করলে হবে 111, অর্থাৎ একই হবে, সংখ্যাটা একই হবে, এটার সঙ্গে এটা যোগ করলে যা হবে ক্রসে এটার সঙ্গে এটা যোগ করলেও কি হবে তাই হবে। কত হচ্ছে তাহলে আমাদের 111 বসিয়ে দিলাম, আর কি করব, এদেরকে গুণ করব, 6 5 30 বসিয়ে দিলাম, হয়ে গেল গুণফল। এখানে কত হবে তাহলে, সেটা হবে +7, এটা কত হবে তাহলে, সরি 103 মানে +3, আর এটা কত হবে +9, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 103 প্লাস 9 করলে কত হচ্ছে 112, আর 9 3 কত 7, অর্থাৎ হয়ে গেল মাল্টিপ্লিকেশন। এখানে কত হবে, এটা হবে +7, এটা হচ্ছে +2, খালি দুটো যোগ করব 109, 7 2 14, হয়ে গেল মাল্টিপ্লিকেশন। খুব অবিশ্বাস্য লাগছে তাই না, যে এত দ্রুততার সঙ্গে, ইয়েস। আরেকটা করছি তাহলে যদি হয় 105 প্লাস 105, তাহলে কি হবে, সরি ইনটু 105, তাহলে এক্ষেত্রে কি হবে, এটা 5 বড়, এটা হচ্ছে 5 বেশি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে 105 প্লাস 5 যোগ করলে হচ্ছে 110 বসিয়ে দিলাম, আর 5 5 25 বসিয়ে দিলাম, মাল্টিপ্লিকেশন কমপ্লিট। এখন আমাদের যদি কোনো ডাউট থাকে, আমি কিন্তু আগে রুলে ফলো করছি, এবার দেখো 105 ইনটু 105, স্যার এখানে আপনি যেটা করলেন 105 এর সঙ্গে 105 মাল্টিপ্লিকেশন করছেন, সেখানে ইউনিট প্লেসে দুটো কত আছে 5 5 10, তাহলে 10 থাকলে কি নিয়ম বলেছিলাম, এটাকে কি করব আমরা, এই দুটোকে গুণ করে দেব, 5 5 25,
আর এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 11, 11 10 কত 110। দেখো তো মিলেছে কিনা? তার মানে আমরা আগে যে নিয়মটা বলেছিলাম এটা মিলে গেছে, 5 + 5 এটা কত হয়েছে 10 হয়ে গেছে। তাহলে আগের নিয়মে যা রেজাল্ট হলো এখানেও তাই হলো, ক্যালকুলেটরে করলেও তাই হবে। আশা করি ক্যালকুলেটর থেকে আরো আগে মুখে মুখে এইভাবে আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, আরেকবার দেখে নাও। এবার আমি মাল্টিপ্লিকেশন করছি 100 এর কাছাকাছি। কিরকম করব? মনে করো 97 × 103, একটা সংখ্যা নিচে 100 এর নিচে আর একটা সংখ্যা 100 এর উপরে। তখন আমরা কি করব? সেম রুল ফলো করব। প্রথমে কি করব? 97 - 100 = -7 আর 103 - 100 = কত +3। তার মানে সরি এখানে ভুল করলাম, -3 হবে। তাহলে এটা হচ্ছে কত? 97 থেকে 100 বাদ দিচ্ছি, এটা হচ্ছে -3। এটা কত? এটা হচ্ছে তোমার 103 থেকে 3 বাদ দিলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3 +3। ওকে, এবার সেকেন্ড স্টেপে কি করব? ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপে হবে 97 + 3 কত হবে 100, আর এটা কত হবে 103 - 3 কত হবে 100। বলেছিলাম এই দুটো সংখ্যা একই হবে। ক্রসে যখন আমরা যোগ করব, যোগ করলেই কি হবে? এই দুটো সংখ্যা একই হবে। আমরা একটা করব, কত হবে তাহলে যোগ করলে 100। এই 100 লিখলাম আর দুটো শূন্য এক্সট্রা দিলাম। একটু ভালো করে দিচ্ছি। তাহলে কি করলাম? এই যোগ করার পরে যেটা হলো সেটা লিখলাম আর দুটো শূন্য এক্সট্রা দিলাম। এবার আমি কি করব? এখানে গুণ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 3 3 যা 9 -9, এই যে -9 করে দেব। কত হবে তাহলে? 10 থেকে 9 গেলে 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। এইটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন করলে এটাই হচ্ছে आंसर। এটাই आंसर। তো আরেকটা করি 95 × 105, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে -5, মুখোমুখি করছি এবার। এটা হচ্ছে -5, এটা হচ্ছে 5, তাহলে অ্যাড করলে কত হবে 100। কত শূন্য এক্সট্রা নেব? দুটো শূন্য নেব। 5 5 কত 25, এই যে -25 হয়ে গেল। তার মানে কত হলো 5799। এটাই হচ্ছে आंसर। আর একটা করি এবার 97 × 109, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 100 মাইনাস করলে -3, এটা হচ্ছে 9, তাহলে কত হবে? 97 এর সঙ্গে 9 অ্যাড করলে হচ্ছে কত? 16 106। এক্সট্রা কি নেব? দুটো শূন্য নেব। এবার 9 3 কত 27, মাইনাস করে দেব। কত হবে? 3 7 5 0 1। এটাই হচ্ছে आंसर। খুব সোজা না? খুব তাড়াতাড়ি করে 10 15 20 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এত বড় একটা মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি, যেটা করতে গেলে আমাদের অনেকটা সময় বেশি যাবে। আরেকবার তোমরা ভালো করে দেখে নাও। এখন আমি ভাগের শর্টকাট নিয়ম শেখাবো। ভাগ করতে গেলে কি করব? কোন একটা সংখ্যাকে যখন 5 দ্বারা ভাগ থাকবে তখন আমরা কি করব? সেম সংখ্যাটাকে যখন 25 দ্বারা ভাগ থাকবে, 125 দ্বারা ভাগ থাকবে, আমরা কত তাড়াতাড়ি করে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো স্বাভাবিক যখন আমাদের 273/5 থাকে আমরা শুরু করে দিই 273 একে 5 দ্বারা ডিভাইড করি, 5 5 যা 25, 2 3 5 5 5 4 যা 23 রিমাইন্ডার। এইভাবে আমরা করি, ভাগ করি, ভাগ করে আমরা आंसर লিখি যে এটা কত? যে স্যার এটা হচ্ছে দশমিকে যদি বের করতে চাই তাহলে তো অনেক সময় লেগে যাবে, আরো আমাদেরকে অনেকটা করতে হবে। এখন সবাই আছে, তাহলে দশমিকে করলে এখানে দশমিক দেব, দিয়ে কত হবে? এখানে 0 আসবে, 5 6 যা 30। এটা তার মানে কত? 54.6। 54.6। এখন দেখো এই 54.6 আমি आंसरটা জেনে গেছি, এটাকে আমি এখানে লিখে রাখলাম 54.6। এখন আমি কত দ্রুততার সঙ্গে করতে পারবো? এখন করতে গেলে আমি কি করব? এখানে কি করব? 2 দ্বারা গুণ করে দেব। 2 দ্বারা গুণ করলে কত হবে? তাহলে স্যার 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 1 5, নিচে 10 আছে মানে কি দশমিকটা বাম দিকে একবার সরে আসবে, 54.6 হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি করব? স্যার একদম মুখে মুখে ইনটু 2 করব। তারপরে 9 দুগুণে 18 হাতে 1,
5 দুগুণ 10, 11 হাতে 1, 10 দুগুণে 20 একে 21, এক ঘর সরে আসবে হয়ে গেল উত্তর। এটা কি করব স্যার, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, 11 দুগুণে 22, এক ঘর সরে এলো হয়ে গেল উত্তর। ভাবাই যাবে না, পরীক্ষা হলে নিচে আমরা করবই না। ধরো এটা হচ্ছে 10973 ডিভাইডেড বাই 5, আমরা খালি কি করব, নিচে 2 গুণ করা দরকারই, 2 গুণ করব খালি। কত হবে 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে 1, 9 দুগুণে 8 বাই 19 হাতে 1, 10 দুগুণে 20 একে 21, খালি কি করব এক ঘর পর দশমিকটা বসিয়ে দেব হয়ে গেল উত্তর। ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? এবার তার মানে কি হলো, 5 দ্বারা ভাগের নিয়মটা কি, 5 দ্বারা ভাগ হচ্ছে কি, যখন করব আমরা তখন আমরা উপরে 2 দ্বারা গুণ করব, আর দশমিকটা কি করব ডান দিক থেকে এক ঘর সরিয়ে দেব। হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে আসবে, বাম দিকে এক ঘর সরে আসবে। ঠিক আছে, এবার যদি এই সংখ্যাটাকে যদি 273 ডিভাইডেড বাই 25 থাকে, তখন আমরা কি করব, একই নিয়মে করব। এরকম করব, একে 4 দ্বারা গুণ করব। 4 দ্বারা গুণ করলে কি হবে, 4 3 12 2 হাতে 1, 7 4 28 29 2, 4 2 8 2 10, এখানে কি হবে 100, অর্থাৎ 2 ঘর দশমিকটা সরে আসবে। 5 থাকলে ইউনিট ডিজিট থাকলে এক ঘর সরে আসবে, এখানে দেখো ডাবল ডিজিট আছে, ডাবল ডিজিট থাকলে কি হবে 2 ঘর সরে আসবে বাম দিকে। তাহলে আরেকটা করা যাক, ধরো 10792 ডিভাইডেড বাই 25, তাহলে কি করব গুণকে, আর আমরা করছি না লজিক্যালি, শুধু কি করব 4 দ্বারা মাল্টিপ্লাই করব। কত হবে 4 দুগুণে 8, 9 4 36 হাতে 3, 7 4 28 3 21 হাতে থাকলো 3, 10 4 40 3 43, ক ঘর সরাবো 2 ঘর সরাবো, ব্যাস বসিয়ে দিলে উত্তর হয়ে গেছে। তার মানে এটা মুছে দিয়ে আর কোনো অসুবিধা নেই। তাহলে কি করব আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব আর 2 ঘর সরিয়ে দেব। একই ভাবে যদি এটা এরকম থাকে 273 ডিভাইডেড বাই 125, তখন কি করব, তখন আমরা 8 দ্বারা মাল্টিপ্লাই করব। কেন 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 1000 নিচে আসবে। কত হবে 8 3 24 4 হাতে 2, 8 7 56 2 8 হাতে 5, 8 2 16 5 21, ক ঘর সরাবো দশমিক 3 ঘর সরাবো। কেন এখানে ছিল একটা ডিজিট, এখানে আছে দুটো ডিজিট, এখানে আছে তিনটে ডিজিট। তাহলে যখন 5 দ্বারা ডিভাইড করব, 2 দ্বারা গুণ করে এক ঘর দশমিক সরিয়ে দেব বাম দিকে। এখানে কি করব 25 দ্বারা করলে গুণ করব 4 দ্বারা, কি করব আমরা 2 ঘর দশমিক সরিয়ে দেব বাম দিকে। আর 125 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা কি করব 8 দ্বারা মাল্টিপ্লাই করে নিউমারেটরকে 3 ঘর আমরা দশমিক বাম দিকে সরিয়ে দেব। ব্যাস, আনসার দ্রুততার সঙ্গে বেরিয়ে আসবে, খুব তাড়াতাড়ি করতে পারি। এইভাবে আমরা ট্রিকগুলো ইউজ করে, এখানে ধরো যদি এরকম থাকে 11729/2 থাকে, তাহলে আমরা কি করব 5 দ্বারা করে গুণ করে দেবো। 5 দ্বারা গুণ করলে কত হবে 9 5 45 4, 2 গুণে 4 4 4, আবার 4 2 গুণে 4, 4 আর 4 কত 8, না 5 দ্বারা গুণ করছি তো, হ্যাঁ সরি, 9 5 45 5 হাতে 4, 5 গুণ 10 14 হাতে 1 ইনটু 5, 7 5 35 36 হাতে 3, 11 5 55 3 58, তাহলে কতটা সরে আসবে, তাহলে এক ঘর সরে আসবে। তার মানে আমরা সবসময় সেই ট্রিকটা ইউজ করব যে ডিনোমিনেটরে যে সংখ্যাটা দেওয়া আছে তাকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে 10 100 1000 এরকম আসবে। তাহলে সেই সংখ্যাটা দ্বারা আমি কি করব গুণ করে দেবো উপরে, মানে নিউমারেটরে গুণ করব, আর কি করব নিচে যত আসবে, যতগুলো ডিজিট থাকবে, 2 থাকলে এক ঘর সরিয়ে নেব, 20 থাকলে 2 ঘর সরিয়ে নেব। এরকম করে আমরা কি করব ভাগগুলোকে খুব তাড়াতাড়ি করে ফেলব। আশা করি বুঝতে পারছো, খুব সুন্দর লেগেছে। সবাই দেখো ভালো করে, আর সকলে ফলো করো। ভিডিও দেখলে খুব ভালো হবে। কম্পিটিটিভ এক্সামে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। ক্যালকুলেশনের ক্ষেত্রেও অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।